আমরা কোনো ভালো কাজকে যেন তুচ্ছ মনে না করি, কোনো খারাপ কাজের সাথে যেন জড়িত না হয়, যত ছোট হোক। শয়তানের ওয়াসওয়াসায়, প্রবৃত্তির ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে কখনোই যেন পাপের কাজে আমরা পা না বাড়াই, এবং প্রত্যেকটা পাপকেই যেন আমরা ভয়ঙ্কর মনে করি যে না, এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। আর প্রতিটা ভালো কাজ করার ক্ষেত্রে যেন আমরা প্রতিযোগিতা করি, আর এই মাইন্ডসেট যেন থাকে যে না, এটা আমাকে বাঁচাতে পারে সেদিন। কি বলেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা শেষ করলেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। প্যাস লেগে যায় না? লেগে যায়, স্বাভাবিক। আগে খাইরান, পরে শাররান। অনুপরিমাণ ভালো করলে সেটাও সে সেদিন কি পাবে, অনুপরিমাণ খারাপ করলেও পাবে। দেখেন, এটা একটা আশা জায়গা নিয়ে আসে আমাদের, কিন্তু হোপফুল করে, তাই না? আমরা অনেক সময় এমন হয় যে ভালো কাজ করছি, কেউ দেখে নাই। হ্যাঁ, আপনি এই আয়াতটা খেয়াল করবেন যে না, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে কে? আল্লাহ দেখেছেন, উনি দেখলেই চলবে, আমার আমলনামা এটা ঠিকই থাকবে। কোন এক কারণে সমাজের সবাই আপনাকে ভুল বুঝেছে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এভরিওয়ান গট ইউ রং। আসলে আপনি ঠিক ছিলেন, সবাই পরিস্থিতি, সামাজিক, এটা সেটা, এরকম হয় না যে সবাই ভুল বুঝতেছে, আসলে আপনি ঠিকই করছেন। সবাই ভুল বুঝুক, আপনার আমলনামায় সেটা ভালো কাজ হিসেবে লেখা থাকবে, ঠিক কিনা?